প্রিয় দর্শক, আপনাদেরকে একটু বগুড়ার আমতলীতে নিয়ে যাই। বগুড়ার আমতলী নামের ছোট্ট গ্রামে ২ বার ধর্ষণের শিকার হয়েছেন একজন হিন্দু গৃহবধূ। ২৩ অক্টোবর তার বাসায় তাকে ধর্ষণ করা হয়। তিনি লোকলজ্জার ভয়ে এই ঘটনা কাউকে জানান না। কদিন পরে তার বাসায় আবার সেই একই দল তাকে পুনরায় ধর্ষণ করে এবং এইবার শুধুমাত্র ধর্ষণ নয়, ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে তাকে হুমকি দিয়ে বলে তিনি যদি এই ধর্ষণের কথা পুলিশ কিংবা সমাজকে জানান, এই ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হবে। এই ঘটনা বাইরে জানাজানি হবার পরে পুলিশ ধর্ষকদের একজনকে গ্রেফতার করলেও দুদিন পরেই তাকে জামিনে ছেড়ে দেয়। এখন যেটা হয়েছে, সেই গৃহবধূ আজকে ঘর ছাড়া। তিনি প্রাণের ভয়ে লুকিয়ে আছেন অন্য একটা ঘরে। তার স্বামী তার ২ কিশোর সন্তানকে নিয়ে ঘরে ফিরতে ভয় পাচ্ছেন। কারণ সেই ধর্ষকের পরিবার থেকে তাকে হুমকি দিয়ে বলা হচ্ছে, আমি তার ভাষাতেই বলি, "মগো বাড়ি ছাইড়া যাইতে কয়। ওরা কইছে তোরা নমরা হিন্দুরা দেশে থাকতে পারবি না।" এই ঘটনার কথা আমি বিশেষ করে আপনাদেরকে বললাম এই কারণে, ধর্ষণের কথা প্রতিদিনই আপনারা পত্রিকায় দেখেন। যেই ঘটনা পত্রিকাতে আসতে পারে না, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কিছু ঘটনা আসে। কিন্তু এই একটি ধর্ষণের ঘটনা দিয়েই আমাদেরকে দেখানো হয় যে বাংলাদেশে নারীরা এবং হিন্দু জনগোষ্ঠীরা কোন পর্যায়ে এখন আছেন। এটা যে শুধুমাত্র আমার কথা সেটা না। আমি মহিলা পরিষদ গত অক্টোবরের উপর ভিত্তি করে যে প্রতিবেদন তৈরি করেছে, সেই প্রতিবেদনের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি। মহিলা পরিষদের অক্টোবরের রিপোর্টে বলা হয়, নির্যাতনের শিকার হয়েছেন ১৩০ জন নারী ও ১০১ জন কন্যা শিশু। ৬২ জন নারী ও কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এদের মধ্যে ৪৪ জন একক ধর্ষণের, ১৩ জন যাদের মধ্যে ১০ জন কন্যা শিশু দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ২ কন্যা শিশু সহ ৫ জন ধর্ষণের পরে হত্যার শিকার। একই সময়ে হত্যার শিকার হয়েছেন ৪৬ জন নারী ও ৭ জন কন্যা শিশু। যৌন সহিংসতার শিকার হয়েছেন ৬ কন্যা শিশু ও ৬ জন নারী। ৭ কন্যা শিশু অপহরণের শিকার ও সেই ৬ জন সহ ১০ জন নারী মানব পাচারের শিকার হয়েছেন। যৌতুকের কারণে ৫ জন নারী হত্যার এবং ২ জনের নারী হয়েছেন নির্যাতনের শিকার। আপনারা যদি শুধুমাত্রই অক্টোবর না, মহিলা পরিষদ এবং অন্যান্য সংগঠনের করা গত পুরো ১ বছরের নারী নির্যাতন এবং হিন্দু নির্যাতনের ঘটনার প্রতিবেদনগুলো পড়েন, আপনারা দেখতে পারবেন যে ৫ই অগাস্ট ২০২৪ থেকে কি করে হিন্দু জনগোষ্ঠীর ওপর গণহত্যা শুরু হয়েছে এবং একই সাথে নারীদের ওপরে নেমে এসেছে কি ভয়াবহ অমানিশা। এই নারী নির্যাতন এবং হিন্দু নির্যাতনের শেষ কোথায় আমরা জানি না। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, ফিনিক্স মেমোতে আমরা দেখিয়েছিলাম যে টিএমডি টোটাল মালাউন ডেথ এই হ্যাশট্যাগ ব্যবহার করে কি করে হিন্দু গণহত্যার ক্ষেত্রকে আরো বিশদভাবে উন্মোচিত করা হচ্ছে। আর নারীদের ওপর হত্যা, ধর্ষণ, গণধর্ষণ এবং অন্যান্য নির্যাতন এ তো হয়ে গেছে পুরোপুরি ডাল-ভাত। এই অবস্থায় এই হিন্দু গণহত্যা এবং নারী নির্যাতনের সাথে যে রাজনৈতিক দলগুলো সরাসরি জড়িত, জামাতে ইসলামী, আ বিএনপি এবং এনসিপি, এই ৩ টি দল যারা সরাসরি জড়িত এবং যারা বিভিন্ন কথায় এবং কাজে এই নির্যাতনকে একরকমের বাহবা দিয়ে এসেছে, একরকমের সমর্থন দিয়ে এসেছে, এই দলগুলো কিনা বিদেশি কূটনীতিকদের সাথে বৈঠকে নারীদের অধিকার নিয়ে কথা বলে। এই দলগুলো বিভিন্ন আম ইউরোপিয়ান মানবাধিকার সংগঠনের সাথে তারা কথা বলে, তারা কি করে নির্বাচিত হলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিকে উন্নতির পথে নিয়ে যাবে। এর থেকে অপমানজনক, এর থেকে নির্মম কিছু কি আর হয়? আপনাদের কেমন লাগে? আপনারা যখন দেখেন যে জামাতের নারী প্রতিনিধিরা গিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন অথবা ব্রিটিশ রাষ্ট্রদূতের সাথে নারী অধিকার, নারীর অবস্থার উন্নয়ন নিয়ে কথা বলছেন, কেমন লাগে আপনাদের? আমার কষ্ট হয়, খুবই কষ্ট হয়।
আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই যে নারী নির্যাতন এবং হিন্দু গণহত্যা ঘটছে, আপনারা কি ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করে ভোট নামের প্রহসনের মাধ্যমে জামাতে ইসলামী, যারা হিন্দুদের ওপর গণহত্যা ১৯৭১ এ চালিয়েছে, ২০০১ এ চালিয়েছে এবং ৫ই অগাস্ট ২০২৪ থেকে চালিয়ে এসেছে, সেই একই দল এনসিপি এবং বিএনপি, যারা এই হিন্দু গণহত্যা এবং নারী নির্যাতনে সরাসরি জড়িত, সেই দলগুলোকে আপনারা ক্ষমতায় আসতে দেবেন? নাকি আপনারা জয় বাংলা বলে এই দলগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের হিন্দুদেরকে এবং বাংলাদেশের নারীদেরকে নিরাপদ বাংলাদেশ দেয়ার প্রস্তুতি নেবেন? কি করবেন সেই দায়িত্ব আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। বাঙালি কখনো হিন্দুদেরকে একা বিপদে ফেলে নিরাপদে থাকেনি। বাংলাদেশ কখনো তাদের নারীদেরকে একা ফেলে যায়নি। বাংলাদেশের নির্যাতনের শিকার হওয়া, ৭১ এ ধর্ষণের শিকার হওয়া নারীদেরকে বঙ্গবন্ধু নাম দিয়েছিলেন বীরাঙ্গনা। আমরা আমাদের নারীদেরকে একা কখনো ফেলে যাই না বলেই আমরা তাদেরকে বীরাঙ্গনা ডাকি। আমি নারীদের পাশে আছি। আমি বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর পাশে আছি। আমি জানি সেই পাশে থাকায় আমি একা নই, আপনারা সবাই আছেন। ভালো থাকবেন। জয় বাংলা।